আল্লাহ এবং রসুলের দিকে অগ্রসর হচ্ছে যে দ্বীনে ইসলাম, যে পূর্ণাঙ্গ বিধিবিধান, সে আকীদার কথাই হোক আর আমলের কথাই হোক আর আখলাক চরিত্রের কথা হোক, মামলাত লেনদেনের কথাই হোক, সবকিছু আল্লাহ নাজিল করেছেন কোরআন সুন্নাহর মাধ্যমে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে। সুতরাং আল্লাহর দিকে অগ্রসর হওয়া, রসুলের দিকে অগ্রসর হওয়ার দ্বিতীয় দিকটি হচ্ছে যে আপনি সুন্নতকে আঁকড়ে ধরবেন, সুন্নতের দিকে ছুটবেন, বিদাতকে পরিত্যাগ করে পালাবার চেষ্টা করবেন। যেখানে গেলে বিদাতে পড়তে পারেন, বিদাতে ফাঁসতে পারেন, বিদাতি লোকেরা ঝামেলায় ফেলতে পারে, হ্যাঁ, সেই রকম পরিবেশে যাবেন না আপনি। না ওখানে বাস করতে যাবেন, না ওদের মহফিলে বসতে যাবেন, না ওদের কোনো আলোচনা শুনতে যাবেন, না নেটে শুনে দেখি একটু এটা বিদাতি হুজুর, তাও একটু শুনে দেখি, না এইসব কাজ করবেন না। এটা পালানো হইল না, এগুলো আগুন ছারখার করে দিবে। আপনি এত বেশি এলেম রাখেন না যে সেই যে সংশয়গুলি বলবে বা অপব্যাখ্যা করবে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে শোনাবে, আপনি তার খণ্ডন করতে পারবেন। তার জন্য এইরকম বড় কেউ শাইখ লাগবে যে তার ত্রুটিগুলো ধরতে পারবে। সুতরাং অনেকেই সহি আকীদার আলেমদেরও ওয়াজ শোনেন আর ওই বিদাতি মোল্লাদেরও শোনেন, আর শোনার পরে কম্পেয়ার করেন, দেখি আমি একটু তুলনা করে দেখি কে কি বলছে। না না, এই কাজের জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি। আপনি যখন অল্প বিদ্যা রাখেন, খাঁটিটাই শিখেন, ভেজাল থেকে পালান, আপনি ভেজাল থেকে পালান। ফাফিরু ইলাল্লাহ, দৌ ইলাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে ডাকানো হচ্ছে, কোরআন এবং সুন্নাহর দিকে, তাওহীদের দিকে এবং নবীর তরিকার দিকে ডাকা হচ্ছে। সুতরাং সেই দিকে দৌড় দেন আর এইসব বিদাতকে ছাড়েন। যত বিদাত রয়েছে, বেদাতকে ছাড়লে বেদাতিকে ছাড়তে হবে। বেদাতকে ছাড়লে কি করতে হবে? আমি বিদাত করি না, কিন্তু বিদাতিদের সাথে আত্মীয়তা করি, তো চলবে নাকি? বলছেন আমি মিলাদ করি না রে ভাই, আর আমি ওইসব নাওয়াইতেও পড়ি না, আর সম্মিলিত মোনাজাত এসব বিশ্বাস করি না, আর আমি বহু বিদাত যেগুলো রয়েছে এইসব বিদাত টেদাত করি না, কিন্তু মেয়ের বিয়ে দিলেন বিদাতি ঘরে, পয়সা দেখে, বড় ধনীর ছেলে আর চাকরি করে অথবা বিদেশে কোথাও থাকে, হ্যাঁ, অনেক টাকা পয়সা তাদের, তাদের সুখের শেষ নাই, বিদাতি ঘরে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। কত দুর্দশা! দুনিয়ার দুর্দশার চাইতে আখিরাতের দুর্দশার কথা একটু বেশি চিন্তা করেন। দুনিয়ার দুর্দশা, আমাদের অনেক দিনী ভাইয়েরা প্রতারিত হয়েছে, বিদাতিকে বিয়ে দিচ্ছে। আমাদের এক ভাই আবু হানিফা কারি সাহেব, দাম্মামে অনেকে চেনেন, দীর্ঘদিন এখানে এক বিদাতি মোল্লা মাদ্রাসার পড়া মৌলভী সাহেবকে বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পরে ও বুঝেনি এখান থেকে বিয়ে দিয়েছে, ওর বাপ বলেছে, ভাইরা বলেছে ছেলে ভালো দাঁড়িয়ে আছে, বাস দাড়ি দেখে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু জানে না যে ওর আকিদাই ওই মাজার ভরা আছে, আটরসিয়ার মাইজ ভান্ডারিয়া শাহজালাল শাহ পুরাণ ভরা আছে, শিরক ভরা আছে। গেছে শ্বশুর বাড়ি মেয়েটাও হাফেজা, যাওয়ার পরে কিন্তু মেয়ে ওর বাপের কথা শুনে এখান থেকে তাওহীদ শিখেছে, এখান থেকে তাওহীদের আলোচনা, ওলামায়ে কেরামদের, কোরআন সুন্নাহর আলেমদের আলোচনা পড়ায়। মেয়েটা তো বুঝে গেছে যে এই তো কাম খারাপ, আমাকে তো ফাঁসিয়ে দেওয়া হয়েছে, কি হইলো এরকম। শেষে অনেক জুলমত্তা চালিয়েছে ওই ছেলে এই আবু হানিফার মেয়ের উপর। তারপরে ওর শাশুড়ি শ্বশুর জবরদস্তি মাজারে নিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত তালাক নিতে বাধ্য হয়েছে। তালাক নিয়ে আর এক ভাইয়ের সাথে, দিনী ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। সত্য ঘটনা, এই একটা ঘটনা না, এরকম বহু ঘটনা। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনার শুধু আখেরাত ক্ষতি করবে এটা মনে করিয়েন না। আর শুধু আমি বিদাত করি না, কিন্তু বিদাতিদের সাথে সব রকমের আত্মীয়তা, বন্ধুত্ব বেদাতিদের সাথে, তারপরে আপনার রিলেশন, ছেলে মেয়ের বিবাহ শাদী সহ বিদাতিদের ঘরে, পয়সা দেখে শুধু দেখেছেন পয়সা, দেখেছেন কোয়ালিফিকেশন, ডিগ্রি দেখেছেন বিদেশে থাকায়, এইসব দিয়ে বরবাদ, দুনিয়াকে বরবাদ করে দিবেন। আপনার দুনিয়া ধ্বংস করবেন, আপনার ছেলে মেয়েদের দুনিয়া ধ্বংস করবেন। এইরকম কাজ করবেন না। বিদাত থেকে পালাতে হইলে বেদাতি থেকেও পালাইতে হবে। সুতরাং আর যদি সুন্নতকে আঁকড়ে ধরতে হয় তো বিদাত থেকে দূরে সরতে হবে, বিদাতি থেকে দূরে সরতে হবে, এবং সুন্নতের যারা অনুসারী তাদের কাছাকাছি হইতে হবে, তাদের পাশে বসতে হবে। কোরআন সুন্নাহর আলেমদের পাশে বসবেন, কোরআন সুন্নাহর দাওয়াতি কাজ যেসব দিনী ভাইরা করে তাদের সাথে যোগাযোগ রাখবেন, তাদের সাথে টেলিফোন যোগাযোগ, তাদের সাথে আপনার দেখাশোনা, তাদের সাথে আপনার খাওয়া দাওয়া, তাদের রুমে থাকা, এগুলো হইতে হবে। বিদাতির রুমে থাকেন, মাঝে মাঝে একটা করে আপনাকে পিন করতে থাকে, পিন করতে করতে আপনাকে বিদাতি বানিয়ে দিতে পারে। বেনামাজির রুমে থাকেন, একটা করে পিন করতে থাকে, ডেইলি পিন করে, ও খুব মোতাওয়া হয়ে গেছিস, খুব মোতাওয়া হয়ে গেছিস। দেখেছি অনেক নামাজি দেখেছি, দেখলেন যে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
আমি যাক 4 পড়লি হয়, ধীরে ধীরে আপনার ফজর গেল। সুতরাং আপনাকে যেমন নামাজি হইতে হবে, বেনামাজি হওয়া থেকে বাঁচতে হবে, তেমন বেনামাজির রোগ থেকে বাঁচতে হবে, বেনামাজির সংসর্গ থেকে বাঁচতে হবে, বেনামাজি ছেলেকে মেয়ে দেওয়া থেকে বাঁচতে হবে, বেনামাজি মেয়েকে বৌমা করে নিয়ে আসা থেকে বাঁচতে হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই বিষয়গুলি আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু সম্মুখীন হবে এই বিষয়গুলির। সুতরাং ওখানে গিয়ে আপনি বিয়ে করতে যাচ্ছেন, অনেক যুবকরা আছেন বিয়ে করেননি, পয়সা দেখে অথবা মেয়ের সৌন্দর্য দেখে, মেয়েটা দেখতে সুন্দরী ইত্যাদি বাপ বলছে, মা বলছে, বাপ মা তো বুঝে না তৌহিদ, বাপ মা তো বুঝে না সুন্নাহ, বাপ মা তো শিরক আর বিদআত যে কত যে ধ্বংসাত্মক বুঝে না, কিছুই বুঝে না। বিদআতি ঘরে একটা সুন্দরী মেয়ে এনে দিয়ে দিল, আপনিও একেবারে আপনার আমোদ ফুর্তির শেষ নেই। কয়েকদিন পরে হুঁশ হলো, হাই কি করলাম, এই বিদআতি মহিলা তো সোজা হন না, সোজা হন না। আমাদের এক দিনী ভাই আছে মোহাম্মদ নাহিদ, ব্রাহ্মণবাড়িয়ার, 3 মেয়ে হওয়ার পরে, বিদআতি মহিলা, ছেলে মেয়ে হওয়ার পরে আবার তালাক নেই, শুধু আকীদার কারণে, কোন আখলাক চরিত্রের ঝামেলা না। কি 3টে ছেলে মেয়ে হয়ে গেছে, তারপরও তালাক নিল। তার বিদআতি মোল্লা, তার ভাই আছে, তার কথাই যে এই ওয়াহাবির সাথে তোকে থাকা যাবে না, ও তালাক নিয়ে নিয়েছে। তালাক নিয়ে বাপের বাড়িতে কদিন বাপের বাড়ি থাকবে, কয়দিন বাপ আছে, কদিন ভাইয়ের বাড়ি থাকবে। বাপ ভাইয়ের বাড়ি পয়সা থেকে যদি থাকা সম্ভব হইতো তো ধনীরা কেউ মেয়েকে বিয়ে দিতে যেত না, ঠিক কিনা? হ্যাঁ, খাওয়ার অভাবে তো মেয়েদের বিয়ে দিতে যায় না, আরেকটি প্রয়োজন রয়েছে যে জন্য বিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। সুতরাং সাবধান হয়ে যাবেন, কেমন করে চলতে হবে, কার সাথে চলতে হবে, এগুলো আপনাকে বুঝতে হবে। 3 নম্বর যে বিষয়টি